তো ওনাদের উপরে আমরা এই পুকুরের উপরে এগ্রি 82 একটা ডেমো দেখাচ্ছি ছোট করে, যে পুকুরে যেতে খুব নোংরা, যেরকম আস্তরণ পড়ে যাচ্ছে, যেটা মাছের জন্য খারাপ। এই অবস্থায় মাছ অক্সিজেন পায় না, জলে অক্সিজেন কমে যায়, সূর্যের আলো জলের ভেতরে ঢুকতে পারে না, তাতে পুকুরের ভেতরে যে স্বাভাবিকভাবে যে মাছের খাদ্য তৈরি হওয়ার কথা সেটা তৈরি হয় না। তো আমাদের কাজ হচ্ছে জলটাকে পরিষ্কার করে যাতে সূর্যের আলো ভেতরে ঢোকে, সূর্যের আলো ভেতরে ঢুকলে আমার জলও সেখানে মানে স্যানিটাইজ যেটাকে বলে, হ্যাঁ, স্টেরিলাইজ করা, সেটাও হবে, আর আমার গছে খাদ্যটা ভালো তৈরি হবে। তো আমি এখানে সামান্য এগ্রি 82 এই পুকুরে এই জলে ঢেলে দিলাম। তো আপনারা দেখুন যে আমাকে আর কিছু করতে হবে না, এই 82 এখানে ঢালার সাথে সাথে জল আমার পরিষ্কার হচ্ছে কিনা আর আস্তরণ আমার কেটে যাচ্ছে কিনা। তো আপনারাই দেখুন, এইভাবে কিন্তু যত নোংরা আছে, এবং শুধু নোংরাটা তো আপনারা চোখে দেখতে পাচ্ছেন, যে রিয়াকশানটা সেটা তো আপনারা বুঝতে পারবেন না, সেটা তো অটোমেটিক হচ্ছে। যে অ্যাসিড এবং ক্ষার, যেটা বিভিন্ন রকম রাসায়নিক ব্যবহার করার জন্য আমরা ছাড় দিচ্ছি বা বিভিন্ন রকম খাদ্য মাছে দিচ্ছি, তো সেগুলোতে কী হচ্ছে, সব রকমের রিয়াকশানে জলটার যে একটা ভারসাম্য সেটা নষ্ট হয়ে যাচ্ছে। তো এই 82 কী করবে দেখুন, নিজে নিজেই, ওকে কিছু করতে হবে না। তো আমি একটা কোনায় দিয়েছি, আমরা সবসময় বলি যে 4-5টা কোনা দিয়ে দিতে, আর যদি গভীর বেশি না থাকে পুকুর তাহলে মাঝখানে গিয়ে দিতে পারেন। ও নিজের মতো কাজ করে পুকুরের জলকে ক্লিন করে দেবে। যদি মোটামুটি পুকুর আমাদের 6-7 ফুট মতো গভীর থাকে, তাহলে আমাদের এক কাঠাতে আমাদের 10 ml দিতে হবে, আর 10 ml খরচা 10 টাকা। তাহলে 1 বিঘাতে আমাদের মোটামুটি 200 টাকা খরচায় করলে ওই 6-7 যদি ফিট গভীর পুকুরে, তার বেশি হলে তখন একটু বেশি লাগবে, 6-7 ফিট গভীর পুকুরের জন্য যথেষ্ট। তো দেখুন আমি এখানে কতটা সামান্য দিয়েছিলাম 82, এর ক্লিয়ার করা কাজ কিন্তু এখনও চলছে, এখনও এটা চালাচ্ছে। তো এই কারণে বলি, তো এত নোংরা পুকুর যদি পরিষ্কার করতে পারে, তাহলে আমার যেটা এই সবার যারা মাছ চাষ করছে যারা স্বাভাবিক, সেই জল তো এত খারাপ নয়, তাহলে সেই জলটাকে আরও ভালো করে। মানে এই উপরের যে স্তর ভাবটা এটা তাহলে হবে না নাকি? হ্যাঁ, এই যে কাটিয়ে দেবে এই সাইডে। না, আপনাকে আমি বলছি, হুম আমি এই জায়গাটা ফেললাম, হুম এই ভেসে ওদিকে বেরিয়ে গেল, ওদিকে স্তরটা, হুম মানে ওটা তো যে পরিমাণ দিয়েছি এটা সেই কি জন্য। নষ্ট হয়ে যাবে কি? এই যেটা হ্যাঁ, ভেসে চলে যাচ্ছে, হ্যাঁ, এটা কি নষ্ট হয়ে যাবে? এটা হচ্ছে সারা আপনার পুকুর- পচিয়ে আপনার তলায় চলে যাবে। সারা পুকুর যদি দেওয়া থাকে তাহলে ওটা বোধহয় জন্মাবে না নাকি? মোটামুটি একবার দিলে আমাদের বলা হচ্ছে 45 থেকে 50 দিন, ও, দ্বিতীয়বার দিতে হবে। 40-45 দিন ভ্যালিডিটি আছে। এখানটা দিলাম, ওরা ভেসে চলে যাচ্ছে। ওই ওটা তো যেটা ওটা স্বাভাবিক আমাদের বাংলায় 2-4 দিনের মধ্যে ওটা নষ্ট হয়ে মানে পচে কেরোসিন তলায় তেল চলে ফেলে যায়। দিলেও ভেসে চলে